31 প্রকারের কাবাব মশলা দিয়ে আজকে চিকেনের গ্রিলের গ্রেভি তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো যে রেস্টুরেন্টে আমরা কিভাবে চিকেন গ্রিলের গ্রেভি তৈরি করি। তো অনেকেই জানে না এই গ্রেভিটা কিভাবে তৈরি হয়। A to Z রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আমরা কিভাবে গ্রিলের গ্রেভি তৈরি করি চলুন দেখে আসি। এই গ্রিলের গ্রেভি অথবা ঝোলটা দিয়ে বাড়িতে মাখা যে কোনো মাখানো যায়, মুড়ি মাখা বলেন, চানাচুর মাখা বলেন, এবং এটা গ্রিলের চাইতেও এই গ্রেভিটা খেতে অনেক টেস্টি হয়। সর্বপ্রথমে চলুন আমরা ফ্রিজে রেখেছি এই মশলাটা। তো আমরা গ্রিলটা মেরিনেট করার পরে এই মশলাটা আমাদের বেঁচে যায়। তো এই মশলা থেকে আমরা অল্প একটু মশলা আমরা উঠিয়ে নেব গ্রেভিটা তৈরি করার জন্য। তো এটা গ্রিল দেখুন, আমরা গ্রিলটি মেরিনেট করে রেখে দিয়েছি বরফ করে। তো এই মেরিনেট করার পরে আমার কিছু মশলা বেঁচে গিয়েছে। তো এই মশলা থেকে আমি গ্রেভি তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। অন্য পদ্ধতিতেও গ্রেভিটা তৈরি করা যায়, তো আজকে আপনাদেরকে এই পদ্ধতি দেখাই। পরবর্তীতে নেক্সট টাইম আরেকটা পদ্ধতি দেখাবো কিভাবে খুব শর্টকাটে গ্রেভি তৈরি করবেন। তো আমি এখান থেকে পরিমাণ মতো মশলা আমি এখানে উঠিয়ে নিচ্ছি। তো 20টা মুরগির বিক্রি করতে যতটুকু পরিমাণ গ্রেভি লাগবে ততটুকু পরিমাণ আমি উঠিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে চলুন আমরা এখন চুলায় চলে যাই। চুলায় যাবতীয় কাজগুলো আমরা এখানে দেখাবো। তো আমরা এখানে একটি পাত্র নিয়েছি। চুলায় নেওয়ার পর আমরা এখানে সয়াবিন তেল দিয়ে দিব হাফ কেজির মতো। তো এই সয়াবিন তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এখানে আমরা রসুন কুচি অ্যাড করে দিলাম। একটি বড় রসুনের কুচি আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা চুলাটাকে একবারে হাই হিট করে নিয়েছি। তো চুলাটি হাই হিট করে এই রসুনটিকে আমরা বাদামি কালার করে লাল লাল করে ভেজে নেব। তো সুন্দর একটা স্মেল বের হবে তখন। তো এই স্মেলটি এই গ্রেভির সাথে অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমার রসুনটি প্রায় ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমরা রসুনটি ভেজে নিয়েছি এবং ফ্রিজ থেকে উঠানো গ্রিলের যে মশলাটা সেই মশলাটা আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে মিক্সড করে নেব যেন পুড়ে না যায় মশলাটা, এবং জালটা একটু কমিয়ে দেব। এখন আগুনটা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা মশলা নিয়েছি 31 প্রকারের কাবাব মশলা। তো 31 প্রকার আইটেম দিয়ে কাবাব মশলাটা আমরা বানিয়েছিলাম এবং সাথে অ্যাড করে দিলাম সরিষা বাটা, হলুদ সরিষা বাটা আমরা এখানে সাথে অ্যাড করে দিলাম। এবং এখানে টক দই আমরা অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ। তো আপনারা টক দইটি এখানে সবার বাসায় থাকেই, টক দই অ্যাড করে দিবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে 31 প্রকারের কাবাব মশলা কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। তো এই পর্যায়ে এসে আমরা এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং টেস্টিং সল্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। তো আপনারা এই দুইটি উপকরণ দিবেন এবং সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিবেন হাফ টেবিল চামচ। দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে সুন্দরভাবে মিক্সড করে নেবেন। এবং আরেকটা জিনিস না দিতে হবে এখানে আমরা প্রাণ আমের আচার আমরা এখানে অ্যাড করে দিলাম। যে কোনো ব্র্যান্ডের আচার আপনারা অ্যাড করে দিতে পারেন। তো সুন্দর একটা স্মল ফ্লেভার আনার জন্য আমরা এখানে আমের আচারের অ্যাড করে দিলাম এবং টমেটো সস আমরা 2 পাতা এখানে অ্যাড করে দেব। তো আপনারা খেয়াল রাখবেন আমরা কি উপকরণগুলো এখানে অ্যাড করতেছি। তো সেম টু সেম যদি আপনারা এই উপকরণগুলো অ্যাড করতে পারেন সুন্দর একটি গ্রেভি আপনারা পাবেন। যারা নতুন রেস্টুরেন্টে চাকরি করতেছেন, কিছু জানেন না, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক সুবিধাজনক হবে। তো যারা রেস্টুরেন্টের সকল প্রকারের রেসিপি শিখতে চান, চাইনিজ ফাস্টফুড খাবারগুলো যেমন রাইস, চাউমিন, চিকেন গ্রিল, নান রুটি, বাটার নান, এই ধরনের সকল প্রকারের খাবার শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সকল প্রকারের রেস্টুরেন্টের রেসিপি পেতে। মূলত আমি একজন রেস্টুরেন্টের হেড শেফ। তো সকল প্রকারের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চাই। রেসিপিগুলো দেখে যেন আপনারা বাসায় রেস্টুরেন্টের স্বাদে খাবার তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে এসে আমরা এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমরা এখানে অ্যাড করি নাই, অ্যাড করে দিলাম এই পর্যায়ে এসে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে। এবং এখানে আমরা অ্যাড করে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ। অ্যাড করার পর এটাকে আমরা 20 মিনিট আমরা কুক করে নেব। তো 20 থেকে 25 মিনিট আপনারা সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবেন, তাহলে গ্রেভিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের গ্রেভিটা হয়ে গেছে, আমরা টোটাল 20-25 মিনিট রান্না করেছি। তো দেখুন রান্না হওয়ার পরে গ্রেভিটা কত সুন্দর লাগতেছে। তো
দেখতেই পেলেন কত সুন্দরভাবে এই গ্রেভিটা আমরা তৈরি করলাম। আর এটা যে খাতে এত লোভনীয় একটা স্বাদ, তো যারা ট্রাই করেছেন তারাই ভালো বুঝবেন। তো আমরা এই গ্রেভিটা কিভাবে নিচে যায়, গ্রিল মেশিনে যায়, সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকুন। তো আমরা গ্রেভিটা হওয়ার পরে আমরা গ্রেভিটা অন্য একটি পাত্রে নামিয়ে নিলাম এবং এগুলো আমরা গ্রিল মেশিনে ঢেলে দেব। গ্রিল মেশিন এগুলো আমরা ঢেলে দেব। এগুলো থেকে গ্রিল কেটে কেটে এই গ্রেভি দিয়ে আমরা গ্রিলগুলোকে বিক্রি করব। তো দেখুন আমরা কিভাবে গ্রিল এর গ্রেভিগুলো আমরা ঢেলে দিচ্ছি। তো আপনারা যারা সহজভাবে এগুলো বানাতে চান তো অবশ্যই আমাদের ভিডিও অনুযায়ী আপনারা গ্রেভিটা বানিয়ে নেবেন। এবং আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে গ্রিলের মশলা ছাড়া। অনেকে বলবেন যে ভাই গ্রিলের মশলা আমরা কোথায় পাবো? তো গ্রিলের মশলা ছাড়া কিভাবে গ্রেভি বা আপনারা তৈরি করবেন বাসায়, নেক্সট ভিডিওতে সেই ভিডিওটি আপনাদের সামনে আমরা শেয়ার করব, যেন ওই ভিডিওটি দেখে আপনারা বাসায় যে কোনো মাখাতে ওই গ্রেভিটা আপনারা ব্যবহার করতে পারেন গ্রিলের মশলা ছাড়া। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখতেই পেলেন কিভাবে খুব সহজে চিকেন গ্রিলের গ্রেভি তৈরি করা হয়। আমরা চাই আমাদের প্রতিভার বিকাশ ঘটাতে, আমাদের মাধ্যমে যেন মানুষ কোনো কিছু শিখতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং রেস্টুরেন্টের সকল প্রকারের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।